আমাদের প্রত্যাশা হচ্ছে ধরেন যখন তেলের দাম কমবে তখন আমাদের দেশে তেলের দাম কমানো হবে, এইটা আমাদের প্রত্যাশা। এখন দেখা যায় বাংলাদেশ তো সৌদি কাছে আপনি এই প্রত্যাশাটা ব্যক্ত করতে পারেন? অবশ্যই সরকারের কাছে আমি প্রত্যাশাটা ব্যক্ত করি। কারণ ব্যক্ত করি এই জন্য, ধরেন উনি তো 200 টাকা লিটার দিয়ে তেল কিনে আসলে উনি পাঠাও রাইট করে ওনার লাইফ চলবে না। কারণ তখন যাত্রীদের ভাড়া বাড়বে, তখন জনজীবন একটা বিশাল প্রভাব পড়বে। যার কারণে যদি বিশ্ববাজারে তেলের দাম কমে, সরকারের উচিত ইনস্ট্যান্ট মানে সাথে সাথে তেলের দাম বাংলাদেশেও কমানো। গতকাল সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, এতে জনজীবনে কি প্রভাব পড়বে? আর গণপরিবহনের জন্য ওয়েট করছেন, বাসের জন্য, বাস কম দেখছেন কিনা? বাস তো অবশ্যই কম দেখছি। আমি যেখানে হচ্ছে আপনার ধরেন আধা ঘন্টায় আমি 4-5টা বাস দেখি, সেখানে একটা বাস আসছে মাত্র, তাও আমি সিট পাইনি, বাস চলে গেছে, আমি জায়গা উঠতে দাঁড়ানোর জায়গাটা পাইনি। আর সরকার যেহেতু তেলের দাম বাড়াইছে, এখানে আসলে মানুষের কিছু করার নাই, আমাদের সাধারণ জনগণের। কারণ করোনায় একটা কারণ, সেটা হচ্ছে বিশ্ব যুদ্ধের কারণে। দেখতেছেন আপনারা যে আমেরিকা ইসরায়েল, তারপর হচ্ছে ইরানের যে যুদ্ধ, এই কারণে হচ্ছে এই ইফেক্টটা পড়ছে বাংলাদেশে। আসলে সরকারের দোষটা আমরা দিতে যাচ্ছি না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর সামনে দেখেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গেলে বোঝা যাবে আসলে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে। এই যুদ্ধের উপরে নির্ভর করে হচ্ছে আমাদের তেলে, কারণ তেলটার উপরেই সারা পৃথিবী চলে। সরকারের কাছে প্রত্যাশা কি যে বিশ্ববাজারে যখন তেলের দাম কমবে তখন যাতে সমন্বয় করা হয় বা আবার কমানো হয়, এরকম কি? আমাদের প্রত্যাশা হচ্ছে ধরেন যখন তেলের দাম কমবে তখন আমাদের দেশে তেলের দাম কমানো হবে, এইটা আমাদের প্রত্যাশা। এখন দেখা যায় বাংলাদেশ তো সৌদি কাছে আপনি এই প্রত্যাশাটা ব্যক্ত করতে পারেন? অবশ্যই সরকারের কাছে আমি প্রত্যাশাটা ব্যক্ত করি। কারণ ব্যক্ত করি এই জন্য, ধরেন উনি তো 200 টাকা লিটার দিয়ে তেল কিনে আসলে উনি পাঠাও রাইট করে ওনার লাইফ চলবে না। কারণ তখন যাত্রীদের ভাড়া বাড়বে, তখন জনজীবন একটা বিশাল প্রভাব পড়বে। যার কারণে যদি বিশ্ববাজারে তেলের দাম কমে, সরকারের উচিত ইনস্ট্যান্ট মানে সাথে সাথে তেলের দাম বাংলাদেশেও কমানো। এটা হচ্ছে সরকারের দায়িত্ব। নট অনলি সরকারের উপরে আমরা আবেদন করবো না, এটা সরকারেরই দায়িত্ব। ধরেন দেশের একটা জনগণ যদি না খেয়ে থাকে, এটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের, আপনার আর আমার না। আপনি আমি সাধারণ জনগণ, বিষয়টা হচ্ছে এটাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, যদি না পারে সে দাম বাড়ানো তাইলে এটাই করুক। আর যদি দেখে যে আমাদের দেশে তেল নেই, তখন তো আর কিছু করার নেই, কারণ দেশটাও তো চলতে হবে। যাই হোক, আমি সরকারের কাছে আবেদন করি যে আসলে এই যুদ্ধের কারণে সরকার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এতে খারাপ চলে না, ভালোই। মোটামুটি যে দেশ একেবারে শেষ হয়ে যায় না, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এটাই লাখ লাখ শুকরিয়া। যাই হোক, দেখেন কি হয় সামনে।